প্রতিটা মুসলমানকে নিয়ে ভয় নাই থাকতো, ফিলিস্তিনের বুকে এত শিশুকে গণহারে কেন হত্যা করে? ইতিমধ্যে 15,000-এর অধিক শিশুকে জানে মেরে ফেলেছে। কেন? শিশুদের অপরাধ কি? ওই তো শিশু, দুনিয়াকে চিনতেই শেখে নাই, বুঝতেই শেখে নাই, তার আগেই কেন মামলা? তুমি জবাব দিবে তার একটাই, আরে আমরা খুব ভালো করে জানি শিয়াল হয় ওই বনের রাজা যেই বনে সিংহ থাকে না। কারণ সিংহ যদি একবার বনে ঢুকে পড়ে, আর শিয়াল তখন লেজ গুটিয়ে পালাবে কোথায়, সেই জায়গা একটা খুঁজে পায় না। এখন ছোট এক মূসা দুনিয়াতে আসার আগে ফেরাউন তার ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে, কারণ জানে সিংহ যদি একবার এসেই পড়ে, আজকে শিশু তাতে কি, চিরকাল তো শিশু থাকবে না। বিশেষ করে যখন বুঝতে শিখেই এই দুনিয়ার মাসুম বাচ্চারা নিজের বাপের শহীদ লাশ দেখবে, নিজের মায়ের ইজ্জত হারা কান্না দেখবে, আর নিষ্কাম বনের ঘানে ঘানে না, বরং বারুদের গন্ধে গন্ধে বড় হবে, তাদের রক্তে যে দুর্বার আগুন জ্বলবে, পৃথিবীর কোন অস্ত্র দিয়ে সে আগুনকে নিভাবে। আরে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, 100% কনফিডেন্স নিয়ে বলছি, আমি আলী হাসান মুসাবার ইমান যে পাওয়ার, ফিলিস্তিনের অনেক ছোট ছোট শিশুর ইমানের চেয়ে বেশি পাওয়া। কারণ তারা সর্বদা মৃত্যুকে নিজের চোখের সামনে দেখে, নিজেদের হাতে নিজেদের কোলে কত ভাইকে শেষবারের মতো শুয়ে দেয়। আর রক্ত দেখে দেখে যারা বড় হয়েছে তাদের কাছে মৃত্যুর ভয় থাকে না। এজন্য একটা প্রবাদ আছে, কোন মুজাহিদকে হাসাতে চাইলে মৃত্যুর ভয় দেখাও, দেখবা হেসে উঠেছে। আর যদি কাঁদাতে চাও, নিপীড়িত জনগণের গল্প শোনাও, দেখবা যত পাথর দেখবো চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, কাঁপতে শুরু করে দিয়েছে। তো মুসলমান কিভাবে কমানো যায়, এজন্য আজীব এক চক্রান্ত শুরু করেছে। তো এখন আমার বিবেক বলে খতনার লাইনে অনেক অপপ্রচার চালিয়েছে, কাজ হয় নাই। মুসলমানের মুসলমানিত্বটাও, নামাজ রোজা তো অনেকের খবরই নেই, দাড়ি ইসলামী নাম এগুলো তো অনেক আগে বিদায় হয়েছে, পোশাক আশাক চেহারা বাহ্যিক বেশভূষা দেখে অনেকের বোঝাই যায় না মুসলমান কিনা। কিন্তু মরার পর অন্তত খতনা দেখে অনেকের নিশ্চিত হয় আসলে মুসলমান না কাফের, মুসলমানের কবরস্থানে রাখবো নাকি চিতায় নিয়ে জ্বালিয়ে দেবো। ওই শেষ নিশানাটাও মিটিয়ে দেওয়ার জন্য আজীব চক্রান্ত শুরু হয়েছে। না হলে এতকালে তো আমরা এটা নিয়ে কোনো দুর্ঘটনার খবর শুনি নাই, কিন্তু এখন রাতারাতি এত অ্যাক্সিডেন্ট কেন ঘটছে, মরেই যাচ্ছে, একের পর এক মরেই যাচ্ছে খতনা করাতে গিয়ে, কারণ অঙ্গ কেটে ফেলে দিচ্ছে। এটা কেমন কথা? পুরো শরীরকে অবশ করাচ্ছে, যে কাজ করাতে আগে 100 টাকাও লাগতো না, গ্রামের হাজাম দিয়ে করাতো, তাও এমন অপচিকিৎসার খবর আসতো না। এখন 10,000, 20,000, 30,000 টাকা খরচ করা হচ্ছে। দেশের প্রথম সারির এক একটা মেডিকেল, যাদের সুনাম সারা দেশে ছড়ানো, কিন্তু দেখা যাচ্ছে ট্রিটমেন্ট করাতে গিয়ে একের পর এক এভাবে মৃত্যু হচ্ছে, দুর্ঘটনার সংবাদ আসছে, কারো ওই যে বেহুশ করেছে আর হুঁশি ফিরছে না, দিনের পর দিন চলে যাচ্ছে। আমার সন্দেহ থাকার আরেকটা কারণ আছে, বিস্তারিত বলবো না, তবে যেই যে ডাক্তারের চিকিৎসায় এই অপচিকিৎসাগুলো হয়েছে, বাচ্চা মারা গিয়েছে, পত্রিকায় বা একটু গুগলে সার্চ করে ওদের নামটা চেক দিন। আমি বলছি না, না হলে এদের অন্য কাতারে নিয়ে ফেলবে কেউ কেউ, আমি নাম বলছি না, কিন্তু এদের নামগুলো কেমন, নাম দেখলে কি বুঝে আসে, কোন ইঙ্গিতটা পাওয়া যায়, এক নজর নিজেরাই সার্চ করে বা পত্রিকার কাটিং সংগ্রহ করে দেখে নিয়ে। আমি বলছি না যে তারা এটা নিজেদের বিশেষ চেতনার সামনে রেখে করেছে, তবে আমি এটা অবশ্যই বলবো কিছু একটা ভিন্ন গন্ধ নাকে ভেসে আসছে। সন্দেহ করতে সমস্যা নাই, হ্যাঁ সন্দেহের ভিত্তিতে কোনো নিশ্চিত সিদ্ধান্ত উপনীত হওয়া যায় না, হচ্ছে না, কিন্তু এক ধরনের গন্ধ আমি পাচ্ছি, যেটা হয়তো আপনিও পেতে পারেন যদি এক নজর দেখেন। তো আল্লাহ ভালো জানেন, বাস্তবে আল্লাহ ভালো জানেন আসলে কি ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে একের পরে এমন হওয়ার ক্ষতি হচ্ছে। আজকেও আমি একাধিক জনকে লিখতে দেখেছি, এটা যারা লিখছে, হায় রে কয়েকদিন পর বাচ্চার মুসলমানই, এখন তো অন্তরে ভয় ধরে গেছে, বুঝতে পারছেন? আর বাচ্চার প্রতি সকলের ভালোবাসা এক পর্যায়ে না, অনেকে সিদ্ধান্ত নেবে থাক আমার সন্তানটা বেঁচে থাক, ওই এক সুন্নাত কাজ করলে কি না করলে কি, কত ফরজের খবরই নেই, থাক বাবা তোমাকে আমরা কষ্ট দিব না। এভাবে যদি এস্টাবলিশ করে, মুসলমানিত্বের শেষ চিহ্নটুকুও তো বরবাদ করে ছাড়লো। অবস্থাটা কোন ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে। আরে শান্তিতে থাকতেই দিচ্ছে না, ধর্ম রাখে, গণতন্ত্রের বিবেচনা তো জুলুম হচ্ছে আমাদের উপর। এই যে ট্রান্সজেন্ডার বা চাপিয়ে দিচ্ছে, গণতন্ত্র মানে তো জনগণের শাসন, অধিকাংশ জনগণ যা চাইবে তা নাকি হবে। অধিকাংশ জনগণ, এই যে আপনারাও তো জনগণ, ট্রান্সজেন্ডার বা চেয়েছিলেন? আপনারা বাদ দেন, এই দেশের অধিকাংশ মানুষকে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন না তারা চেয়েছিল, তারা চাবে কোথেকে, শব্দই তো বাংলাদেশ
আগে তো জিনিস চিনতে হবে, তারপর চাবো কি চাবো না ভিন্ন আলাপ। এখনো গ্রামে গিয়ে আপনি বুঝান না যে ট্রান্সজেন্ডারদের ব্যাপারে ইসলামের রায় কি। গ্রামের মসজিদে গিয়ে আপনি বয়ান দেন না, পাবলিকরে এটা বোঝাতে আধা ঘন্টা যাবে আসলে ট্রান্সজেন্ডার বা কি। কারণ আমাদের দেশের গ্রামের মানুষ এতটা সাধারণ, এই করোনার সময় সাংবাদিক গিয়ে প্রশ্ন করে, চাচা মাস্ক যে পরলেন না, স্যানিটাইজারও যে ব্যবহার করেন না, সামাজিক দূরত্ব যে মেনটেন করেন না, করোনা ধরলে কি হবে? কি সরল স্বীকারোক্তি, বাবা আমাদের এসব করোনা ফরোনা ধরে না, এগুলো বড় লোকের বড় লোকদের ধরে। বলে না চাচা বাই চান্স যদি আপনাকে ধরে তাহলে কি হবে? আর ওই যে না পাওয়ার প্যারাসিটামল আছে না, দোকান থেকে কিনে খাবো, কত করোনা মরোনা বিদায় করেছি, এক করোনা আমাদের সঙ্গে কোনো পাত্তাই পাবে না, বলেছে নাকি বলে নাই? তো যেই করোনা নিয়ে সারা দেশে না সারা দুনিয়ায় সচেতনতা তৈরি করা হয়েছে, ওই করোনারই পাত্তা দেয় নাই। কয়জন মানুষ সামাজিক দূরত্ব মেনটেন করেছে এই দেশে, কিন্তু ওইটাই পাত্তা পায় নাই। ট্রান্সজেন্ডার বা পাত্তা পাবে কোত্থেকে? তাহলে এগুলো কাদের ইশারায় হচ্ছে? এমনি এমনি শিক্ষা সিলেবাসে কোনো কিছু ঢোকে না। স্বাধীনতার 53 বছরেও মসজিদে আকসার ইতিহাস আমরা সিলেবাসে ঢোকাতে পারি, অথচ মসজিদে আকসা এটা কোনো ইতিহাসের বিষয় না, আমাদের ঈমানের বিষয়, আমাদের আকীদার বিষয়। মসজিদে আকসাকে ভালোবাসা, মসজিদে আকসা রক্ষার জন্য সাধ্য অনুসারে কাজ করা প্রতিটা মুসলমানের উপর ফরজ দায়িত্ব। আমাদের বাচ্চাদের অবশ্যই মসজিদে আকসার ইতিহাস জানার অধিকার আছে, ইসলামী অধিকার তাদের জন্য দিয়ে দিয়েছে। কিন্তু এতকাল বসে এই ইতিহাস ঢোকাতে পারি নাই। কিন্তু বান্দর তত্ত্বের ইতিহাস ঠিকই ঢুকেছে, শরীফ শরীফার গল্পে ট্রান্সজেন্ডার বাক্য ঠিকই ঢুকেছে। তাহলে এই শিক্ষা সিলেবাস কোন অধিকাংশের প্রতিনিধিত্ব করছে? বাস্তবে কোন অধিকাংশ না, নির্দিষ্ট গুটি কয়েক কিছু বাংলা নাস্তিক বেঈমানের প্রতিনিধিত্ব করছে। তাহলে এটারে গণতন্ত্র বলে না, এটাকে আগ্রাসন বলে। এই অল্প কিছু লোকের মতামত সবার উপর চাপিয়ে দেওয়া, এটা জুলুম না? বলেন এটা জুলুম না? আরে হামলাই না কি অবস্থা? এই যে পতিতালয় গুলো খোলা আছে, কোন অধিকাংশে পতিতালয় চেয়েছে আমাকে বলেন? প্রতিটা এলাকায় গিয়ে গিয়ে জরিপ করেন, আমার কথা রাখেন, প্রত্যেকটা এলাকায় গিয়ে জরিপ করেন, অল্প কিছু নষ্ট ভ্রষ্ট লোক ছাড়া পতিতালয়ের পক্ষে কাকে পাবেন? এই যে মদের বার গুলো খোলা, মুসলমানকে পর্যন্ত মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। হ্যাঁ, মদের বার যদি থাকে অমুসলিম গিয়ে খায়, আমাদের কথা নাই, কিন্তু মুসলমান যত বড় নায়ক হোক, নায়িকা হোক, গায়ক হোক, গায়িকা হোক, খেলোয়াড় হোক, যা মনে চাই তাই হোক, আর ইসলাম লাইসেন্স নিলেও মদ খাওয়া হারাম করেছে, লাইসেন্স ছাড়াও মদ খাওয়া হারাম করেছে। নাকি লাইসেন্সের সঙ্গে ফতোয়ার কোনো ব্যবস্থা আছে? আল্লাহর কসম, লাইসেন্সের দ্বারা কখনো হারাম হালাল হয় না, আগেও হারাম পরেও হারাম। এই লাইসেন্স দেওয়ার দ্বারা দেশ ও মানবতার কি ফায়দা হয়েছে? তবে কি মূলনীতি এটা, যদি তোমাদেরকে টাকা পয়সা না দিয়া খাই স্বাস্থ্যের খুব ক্ষতি হবে, আর যদি তোমাদেরকে দিয়া খাই তাহলে একা একা কেন খাবো, ভাগে যোগে খাই, তোমরা খাবা টাকা আমরা খাবো মদ, তাহলে আর কোনো সমস্যা নেই। এইটা আবার কোন দেশের বিজ্ঞান রে ভাই? এগুলো চলছে নাকি চলছে না? দেখবেন ইসলাম নিয়ে চুলকানি, বাকি কোনো কিছুকে অপসংস্কৃতি মনে হয় না। ইসলামের কথা বলে হুজুর এ যুগে এটি চলে না। এই যে বৃষ্টি হয় না মাঝে মধ্যে, আপনারা এই এলাকায় ডাক দিয়ে ভাই অমুক দিন সকাল 10টায় আমরা বৃষ্টি প্রার্থনার নামাজ পড়বো, দেখেন কয়েকজন মুসলিম খুব বেশি পাবেন, খুব বেশি পাবেন। এগুলো এখন পাবলিক বিশ্বাস করে না, ভাবে অপসংস্কার অপসংস্কৃতি। কিন্তু কেউ মারা গেলে আমাদের লোকেরা যে 1 মিনিট সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, কখনো সামনে মঙ্গলবাতি জ্বালিয়ে আমাকে বলেন 1 মিনিট না 10 মিনিট দাঁড়িয়ে থাকলে কি, বসে থাকলে কি, শুয়ে থাকলে কি, ঠ্যাং দৌড়ে উপরে দিয়া মাথা মোবারকটা নিচে দিয়া থাকলে কি, এতে কয় দিনের জন্য আযাব কমে? যদি বলেন না এতে মাইয়াতের একটু হালকা হালকা লাগে, মাইয়াত একটু একটু কমে, তাহলে আমি দায়িত্ব নিচ্ছি সবাই চিরকাল তাশকিল করে যাব। আরে ভাই মাইয়াতের জন্য 2-4 দিন দাঁড়ায় থাক, ব্যাপার না, এত কিছু করলো তোদের জন্য, তোরা একটু খায়া থাকতে পারবি না। কিন্তু এতে যদি ফায়দা না হয় না দুনিয়া না আখিরাতে, এইটা কোন দেশের বিজ্ঞান? এটা কি মেড ইন জিঞ্জিরা নাকি মেড ইন বুড়িগঙ্গা? এটা কোন দেশের বিজ্ঞান? চিন্তা করার দরকার নাই? নাকি সব বিজ্ঞান কিন্তু বাল্য বিবাহের ব্যাপারে খুঁজে পায় যে বাল্য বিবাহের কি কি ক্ষতি বুঝলা, এগুলো কি কি ক্ষতি বুঝলা না? এই যে ফুল দেয়, ফুল দিয়ে টাকা অপচয় হয় না? ফুল তো মাগনা পাওয়া যায় না, টাকা অপচয় হয় না? কয় টাকা? 1 টাকা 2 টাকা, 100 200 1000 2000 1 লাখ 2 লাখ, আরে কত কোটি টাকা ব্যয় হয়। আচ্ছা আমাকে বলেন ওই ফুলগুলো এখন গেল কোথায়? ইতিমধ্যে ডাস্টবিনে যায় নাই? ইতিমধ্যে এগুলোকে ঝাড়ু দিয়ে ফেলে দেওয়া হয় নাই? দেশের কি ফায়দা হলো? জনগণের কি ফায়দা হলো? যে ছেলেটা 3 বেলা পেট করে খেতে পারে না, ওর কি ফায়দা হলো? আরে যে মানুষটা ঈদের দিনেও নতুন জামা কিনতে পারে না, ওর কি ফায়দা হলো? যার ঘর নাই তার কি ফায়দা হলো? এমনকি যারা প্রাণ দিয়েছে
দেশের জন্য, ভাষার জন্য, তাদেরই বা কবরে কি ফায়দা হলো, অথবা তাদের আত্মীয় স্বজনের বা কি ফায়দা হলো? আমাকে বোঝান। আমার এই স্বল্প জ্ঞান আমার বোঝা আসে না। না হলে এগুলোর অর্থটা কি? আর প্রতিটা কাজে হয়তো আখিরাতের ফায়দা রাখবে, নাহলে দুনিয়ার ফায়দা রাখবে। দুই ফায়দার কোনো ফায়দা যদি না থাকে, ইসলামের ভাষায় সেটাকে অপচয় বলে। আর অপচয়কারীরা জানি কার ভাই? জানেন তো সবাই, দুলাভাই না, ডাইরেক্ট ভাই। ইন্নাল মুবাদদিরিনা কানু কওমে শায়াতিন, অপব্যয়কারী শয়তানের ভাই। তো শয়তানের ভাই হওয়া এত স্পোজাগুলো কেন? অথচ এই টাকাগুলো যদি এতিমখানায় দেওয়া হতো, গরিব দুঃখীকে দেওয়া হতো, আত্মমানবতার সেবায় ব্যয় করা হতো, অথবা বৃদ্ধাশ্রমের বৃদ্ধদেরকেও হেল্প করা হতো, ফায়দা হতো কিনা? কবরের আযাব কমতো কিনা? মাইয়াতের জন্য আখিরাতের জীবন সহজ হতো কিনা? তার মানে কি ইসলামের ফতোয়ার খবর নাই, যেই কাজে ফায়দা ওই কাজের কোনো গরজ নাই, চেতনা ব্যবসার ধান্দা শেষ নাই। চট্টগ্রামে সীতাকুণ্ডে একবার কন্টেইনারে আগুন লেগেছিল, মনে আছে? বেশিদিন আগের কথা না, 2 বছর হবে হয়তো। অনেক ভাই পড়ে গিয়েছিল, কেউ মারা গিয়েছে, আর কেউ হসপিটালে তরপাত ছিল, মরে যাবে যাবে অবস্থা। ওই সময় আমাদের চিটাগাংয়ের ভাইয়েরা অনেক সাহায্য করেছে আলহামদুলিল্লাহ। এই নমুসলিম ভাই ইব্রাহিম আর নমুসলিম বোন জান্নাতুলের ক্ষেত্রে তারা যখন হিম্মতের পরিচয় দিয়েছে, আল্লাহু আকবার স্লোগান উচ্চারিত করেছে, ওই সময় আলহামদুলিল্লাহ তারা পাশে দাঁড়িয়েছে। এমনকি আমরা পত্র পত্রিকায় দেখেছি সিএনজি ড্রাইভার বিনামূল্যে যাত্রী পরিবহন করেছে। এমনকি পাম্পওয়ালারা যারা এভাবে অসুস্থ লোকদেরকে মেডিকেলে নিয়েছে, ওদের গাড়িতে তেল দিতে পয়সা রাখে নাই, বিনামূল্যে সার্ভিস দিয়েছে। কিন্তু আমাদের দেশে শাহবাগ শরীফের মধ্যে এক শ্রেণীর লোক সন্ধ্যাবেলা মোমবাতি জ্বালিয়ে দাঁড়িয়ে শোক পালন করেছে। এমনি তো আগুনে পড়ে কষ্ট পাচ্ছে, এই মোমবাতি জ্বালিয়ে শোক পালন করে কি ঘোড়ার ডিমের বার্তা তুমি দিচ্ছ? তুমি কি এটা বোঝাচ্ছ কন্টেইনারের আগুনে পুড়েছিস? নাহলে পোড়ানোর মতো আগুন আমাদের মোমবাতি দিয়েছিল। অথচ এই টাকাগুলো দিয়ে মলম কিনে দিলেও কিন্তু ফায়দা হতো, হসপিটালে বিকাশ করলো ফায়দা হতো। খবর নাই। সুনামগঞ্জের বন্ধা হলো, আমাকে বলেন আপনারা তাওহীদ জনতার হুজুররা কি পরিমাণ তাদের পাশে দাঁড়িয়েছে, আর আমাদের বঙ্গীয় সুশীল তথাকথিত ল্যাজহীন আর ল্যাজওয়ালা এই সমস্ত সেকুলার আর এই সমস্ত বাংলা নাস্তিক কয়জন তাদের পাশে দাঁড়িয়েছে? পার্সেন্টেজ একটু কম্পেয়ার করেন, কি মনে হবে? বাকিটা আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম। এত চেতনা রাখো কই রে ভাই? বারিশ কি মাথার নিচে থাকে না উপরে থাকে? এত চেতনা নিয়ে ঘুমাও কেমনে? তার মানে সব চেতনা যাবে এখানে ইসলামকে ধর্মানোর জন্য। সুতরাং ওদের কোনো কথায় পাত্তা দেওয়ার কিছু নাই। আমার মূল বার্তা এটা, ইসলামের জন্য কাজ করবেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। আর আল্লাহকে রাজি করার জন্য কাজ করলে আল্লাহর দুশমন বর্ধিতেও খুশি হয়নি, এখনো হবে না, হওয়া সম্ভব না যতদিন না দাজ্জাল ধ্বংস হয়। সুতরাং কে কি ভাবলো, কে কি বললো, এত কারণে আমার দরকার নাই। কাজ হবে আল্লাহর জন্য, কারণ জীবন আল্লাহ, মরণ আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং আখেরি কথা, খাজা আবু তালেব অমুসলিম নেতা হয়ে যদি কুরাইশকে চ্যালেঞ্জ দিতে পারে, শোন কুরাইশ, আমি জীবিত থাকতে তোরা কিন্তু মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। যদি মুহাম্মাদের ক্ষতি করতে হয়, আমি আবু তালেবের লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে। আমরা কি মুসলমান হয়ে পারি না? সে আবু তালেবের মতো আল্লাহর সঙ্গে একটু বেয়াত করতে হতে, আল্লাহ যতদিন আমি জীবিত আছি, আমার ভেতরে প্রাণ আছে, সেই প্রাণের স্পন্দন আছে, যতদিন আমার ধমনীতে রক্ত প্রবাহিত থাকবে, ততদিন বাতিলের সামনে আমি কিছুতেই মাথা নত করতে পারবো না। বরঞ্চ একটা মাত্র প্রাণ, সেই প্রাণ আমি তোমার দ্বীনের জন্য কাজে লাগাবোই লাগাবো। বাতিলের বিরুদ্ধে লড়াই আমার চালাবোই চালাবো। এটা যদি আমার সন্তান এতিম হয় হবে, আমার স্ত্রী বিধবা হওয়া লাগে হবে, আমার মায়ের কোল খালি হলে হবে, আমার বাপের চোখ থেকে পানি ঝরলে ঝরবে, কিন্তু এই কপাল নত হলে একমাত্র তোমার সামনে নত হবে। যতদিন হায়াত আছে কোন বাতিলের সামনে মাথা নত করবো না, করবো না, করবো না। তাকবীর, নারে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, নারে তাকবীর। আমরা বিচ্ছিন্ন ভাবে কেউ কিছু করতে পারবো না, কিন্তু ঐক্যবদ্ধ ভাবে সবই করতে পারবো আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ। ফাটের রশি যখন একেবারে আলাদা থাকে, টান একটা দিলেই ছিঁড়ে যায়, কিন্তু ওটাকে পাকাতে পাকাতে এমন বানানো বানায় জাহাজ পর্যন্ত বেঁধে রাখে, কি মজবুত জাহাজ। তাহলে আমরা এক একজন হলাম ওই পাটের এক একটা সিঙ্গেল সুতোর মতো। সবাই যখন একসঙ্গে জোটবদ্ধ হব, এমন শক্তিশালী হয়ে যাবো ইনশাআল্লাহ, বাতিলদের নিয়ে তীরে সুন্দর করে বেঁধে রেখে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দ্বীনের মূল বিষয়ে আমাদের কোনো ভেদাভেদ নাই। আরে আমাদের যত ইখতিলাফ আছে থাক, ওটা ইলমের টেবিলে সমাধান হবে। আলেম ওলামা নিজেদের মধ্যে পরস্পরে বুঝবে। কিন্তু
যখন লড়াই করতে হবে তখন আর আমাদের কোনো দল মত কিছু নাই। হাইয়া আলা সালাহ শুনলে যেমন আমরা এক, হাইয়া আলা জিহাদ শুনলেও আমরা এক। হয়তো কিছু করবেন না হলে বলবেন, মাঝে মাঝে সুরত নাই তো যখন মরণে চূড়ান্ত নিয়তি কিছু করেই মরি না। আরে প্রাণীও তো শেষবারের মতো একটা চেষ্টা চালায় আত্মরক্ষার জন্য, আমরা চেষ্টা চালাই না, না হলে দুটো যে কোনো একটা হবে। লিখে রাখেন, হয়তো আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আর যদি আমরা না জাগি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তাআলা মাফ করুন, ভয় এটাও আছে হয়তো হবে নতুন কোন বোখারা, নতুন কোন সমরকন্দ, নতুন কোন আরাকান, নতুন কোন কাশ্মীর, নতুন কোন উইঘুর। আমরা এটা চাই না। আমরা চাই এই দেশ হোক আগামী দিন সেই মদিনার মতো, যেই মদিনাকে আল্লাহ নবী নিজের হাতে বলেছিলেন। এর জন্য সূচনা করতে হবে নিজেকে, সমাপ্ত করবেন আল্লাহ নিজে। আমি একটু আগাবো, বাকিটা আল্লাহ আমার দিল দেখে সাহায্য করবেন। বদরে যিনি করেছেন আজও তিনি আছেন নাকি নাই? তিনি যতদিন আছেন আমাদের ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ বলেন সূরা জুমার আয়াত 52, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না? আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না? অথচ তারা তোমাকে আল্লাহকে বাদ দিয়ে অন্যের ভয় দেখাচ্ছে। আল্লাহ যাকে বিপদগামী করেন তাকে সুপথে আনার কেউ নাই। তা আমরা বলবো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।